অপেক্ষা করছি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে, সেই সাথে অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, আচার্যবৃন্দকে, এবং সেই সাথে আপনারা যারা শ্রবণ করছেন আমার সম্মুখে, তাদের সবাই আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন এই যে যতটুকু সময় হয়তো আপনাদের সাথে আমি থাকবো, যেন সঠিক সময় সঠিক শব্দের প্রয়োগের মাধ্যমে গুরু আচার্যবৃন্দ এই ভগবানের যে বাণী তার প্রচার, তার কথাগুলো যিনি প্রচার করে নেন। আমি শুধুমাত্র একজন মাধ্যম হিসেবে আমি এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো কিংবা করছি। তো আরেকবার আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের যে আজকের যে টপিকস, যে বিষয়, সেটি হচ্ছে দ্য ল অফ কর্মা, অর্থাৎ কর্মের আইন। আমরা একে একে শ্রীমদ্ ভাগবত গীতার যে বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করেছি, জীব তত্ত্ব নিয়ে, আমরা প্রকৃতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এই শ্রীমদ্ ভাগবত গীতার 5টি বিষয়বস্তুর অন্যতম কর্ম নিয়ে। এই কর্ম প্রসঙ্গটা কিংবা কর্মের যে বিধান, কর্মের যে আইন, কর্মের যে গতি, এটি আমাদের সবার কাছে একটু জটিল। এই জটিল বিষয়টি নিয়েই ভগবান যেটা শ্রীমদ্ ভাগবত গীতায় খুব সহজ সাবলীল ভাবে অর্জুনকে প্রদান করেছিলেন, যে জ্ঞান অর্জুন গ্রহণ করার মাধ্যমে তিনি এই সংসারের যুদ্ধ জয় করে তিনি ভগবানের কাছে ফিরে গিয়েছেন। তো আমরা সেই জ্ঞানেরই আলোচনা করার প্রয়াস করছি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। তো এই কর্মের আইন কিংবা এই যে কর্ম, এই বিষয়টা আমাদের ব্যবহারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি আধেয় কিংবা প্রত্যয় কিংবা বিষয়, যাই বলি না কেন। তাই স্বভাবতই আমাদেরকে এই বিষয়ে আলোচনাটা একটু জটিলতা থাকেই। এমনি বিশেষ করে যখন আমরা খুব খারাপ পরিস্থিতি কিংবা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হই, ঠিক তখনই কিন্তু আমরা এই কর্মের আইনের দ্বারস্থ হই। এমনি সবকিছু যখন ঠিকঠাক আছে, স্বাভাবিক গতিতে সবকিছু যখন চলে, আমরা স্বাভাবিকভাবে কর্মের আইন, কর্মের গতি, কর্ম প্রসঙ্গ নিয়ে আমরা অতটা উদ্গ্রীব কিংবা চিন্তিত নই। তো এই সম্পর্কে আমরা আমাদের কনসার্নটা তখনই হয় যখন আমরা কিছু খারাপ পরিস্থিতির সম্মুখীন হই, ঠিক সেই মুহূর্তেই। তো তাই আমাদের এই কর্মের যে আইন, এর প্রতি যদি স্বচ্ছ ধারণা যদি না থাকে, তাহলে বহু 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 জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরাও পা পিছলে যাওয়ার সমূহ সম্ভাবনা সেখানে থাকে। তো যাই হোক, আমরা শুরু করছি আমাদের আজকে যে টপিকস, যে বিষয়, সেটি হচ্ছে দ্য ল অফ কর্মা। আমি একটু সময় চেয়ে নিব, আমি একটু আমার প্রেজেন্টেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে সবকিছু? হরে কৃষ্ণ। তো আমাদের এই আজকের এই যে টপিকস দ্য ল অফ কর্মা, এই আলোচনার শুরুতে আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে শুরু করতে চাই। এই গল্পটা সেই সময়কার যখন ভগবান বুদ্ধ তিনি যখন ছিলেন, অর্থাৎ ভগবান বুদ্ধদেবের সমসাময়িক একটি বিষয়, একটি গল্প। তো
ভগবান বুদ্ধ যেখানে থাকতেন, যেখানে উনি তপস্যা করতেন, ঠিক তার নিকটে একটি গ্রাম, যেখানে খুব মধ্য বয়সের, খুব অল্প বয়সের এক রমণী, এক নারী, যে কিনা একটা সন্তান জন্মদান করে, এবং সন্তান জন্ম দেওয়ার পরে সবকিছু ভালোই ছিল, কিন্তু হঠাৎ 1 বছর 2 বছর যেতে না যেতেই সেই শিশুটি খুব দুরারোগ্য দেখা দেয়। যেহেতু রোগগ্রস্ত, তাই কবিরাজ, বৈদ্য, হসপিটাল যাই বলি না কেন, আর যেহেতু মায়ের হৃদয়, তার সন্তানকে যথোপযুক্ত সে চেষ্টা করেছে চিকিৎসা প্রদান করার জন্য, এবং ফাইনালি সেই শিশুটিকে তিনি বাঁচাতে পারেননি, শিশুটি মারা গিয়েছে। তো ঠিক ওই মুহূর্তে কিছু গ্রামবাসীরা তারা বলছিল যে যেহেতু খুব নিকটেই অনেক প্রজ্ঞাবান, অনেক সাধক একজন আছেন, অর্থাৎ বুদ্ধদেবের কথা বলছিলেন, সো হোয়াই নট, তুমি কেন সেখানে যাচ্ছ না তোমার সন্তানকে নিয়ে? উনি যদি চায় তোমার সন্তান জীবিত হয়ে ফিরে আসতে পারে। তো তখন যেহেতু মায়ের হৃদয়, কোথায় গেলে সন্তানকে ফিরে পাবে তার জন্য তো সে ব্যাকুল, তো সে আর কিছুমাত্র কালক্ষেপণ না করে সে যথারীতি তার সন্তানকে নিয়ে গিয়েছে কোথায়? ভগবান বুদ্ধদেবের কাছে, এবং গিয়ে ভগবান বুদ্ধদেবকে সবকিছু খুলে বলেছে, এবং এই তার সন্তানের প্রাণ ফেরত চাওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করেছে। তো ভগবান বুদ্ধদেব তার কথাগুলো শুনে ভগবান বলছেন, ঠিক আছে, আমি তোমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিব, তবে তার বিনিময়ে তোমাকে ছোট্ট একটি কাজ করতে হবে। তো সেই কাজটি কি? সেই কাজটি হচ্ছে আমাকে এক মুঠো ধান ভিক্ষা দিতে হবে। তখন এটা শোনা মাত্র খুব সহজ জিনিস, সাথে সাথে বলছে, ওয়াই নট, কেন নয়, এক মুঠো ধান কেন, আমি এক গাড়ি ধান আমি আপনাকে প্রদান করে এনে দিতে পারি, আমার সন্তানকে আপনি বাঁচিয়ে দিন, আমার সন্তানকে আপনি তুলে দিন। তখন বুদ্ধদেব বলছে, না, আমার কথা শেষ হয়নি, তুমি অবশ্যই এক মুঠো ধান তো আমাকে এনে দিবা, তোমার গৃহ থেকে নয়, তুমি ভিক্ষা করে আনবা, তুমি কিছু বাড়িতে গিয়ে চেয়ে নিয়ে আসবা। মায়ের হৃদয় বলছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি এই ছেলের জন্য ভিক্ষা করতেও প্রস্তুত, যদিও আমার অঢেল কিছু আছে। তখন বলছে, না, আমার কথা এখনো শেষ হয়নি, তুমি সেই গৃহেই যাবা। কোন গৃহে? যেই গৃহের গৃহ সজ্জনেরা, অর্থাৎ গৃহে যারা থাকে তারা কখনো মৃত শরীর দেখেনি, তাদের কোনো আত্মীয় স্বজন পরিজন কেউ মারা যায়নি, কিংবা তারা কোনো মৃতদেহ দেখেনি, এইরকম কোনো বাড়ি থেকে তুমি কি করবা? ধান ভিক্ষা করে নিয়ে আসবা, আর সেই এক মুঠো ধান আমাকে দিলে আমি তোমার সন্তানকে সুস্থ করে তুলব। তখন যেহেতু মা বলছে, কোনো সমস্যা নেই, আমি এখনই ছুটে যাচ্ছি। তো সেই চরম কষ্টে ক্লিষ্ট সেই মা তার গ্রামে গিয়ে বিভিন্ন বাড়িতে সে ঘুরে বেরিয়েছে, এই বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, সবার কাছে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করেছে? যে তোমরা কি কোনো মৃত শরীর দেখেছো? সবাই বলেছে, হ্যাঁ, দেখেছি। এভাবে একটা বাড়ি, দুটো বাড়ি, তিনটা বাড়ি করতে 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 এমন একটি বাড়িও খুঁজে পায়নি যে বাড়িতে কেউ মারা যায়নি, কিংবা যে বাড়িতে যারা থাকে তারা কখনো মানুষ মারা গেছে এটা দেখেনি। তো নিরাশ হয়ে সে ফিরে এসেছে বুদ্ধদেবের নিকট, এবং বুদ্ধদেবকে বলছে যে, হে ভগবান বুদ্ধদেব, আপনি যেই হেতু আমাকে প্রেরণ করেছিলেন, আমি আমার উত্তর পেয়ে গিয়েছি, আমি আমার শিক্ষাটা আমি পেয়ে গিয়েছি। তার মানে শিক্ষাটা এই যে প্রত্যেককেই মৃত্যুরূপ যে কালের কষাঘাত, তার মধ্যে আমাদেরকে পতিত হতেই হবে। তো এটি অবধারিত, এর কোনো ব্যতিক্রম নেই, এটি ঘটবেই।
তো যেটি ঘটবে সেই বিষয়ে আর আমার হয়তো শোক করার কিছুই নেই। তো তাই আমি আমার সন্তানকে আমি এভাবে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আমাকে কৃপা করুন, যেই জ্ঞানটি আপনি প্রদান করেছেন সেই জ্ঞান যেন আমি ধরে রাখতে পারি। তো এভাবে বুদ্ধদেব শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? যে মাত্রাস্পর্শ তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে বলেছেন যে সুখ দুঃখ জন্ম মৃত্যু জরাব্যাধি এগুলো লেগে থাকবে, এগুলো থাকবেই। এগুলো এমন নতুন কোনো বিষয় নয়। তো তাই এগুলোতে মুহ্যমান, এগুলোতে আমাদেরকে পড়ে থাকলে চলবে না। তা আমি এখন আপনারা যারা আমার সাথে আমার সামনে উপবেশন করছেন, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে পোষণ করছি। আপনারা একটু চিন্তা করুন তো, আপনার জীবনে এমন কোন ঘটনা কি আছে যা আপনাকে অনেক যার জন্য অনেক সাফার করতে হয়েছে? আপনার জীবন অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক বেদনা আপনাকে সহ্য করতে হয়েছে, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে? আমি যদি ভুল না বলি, আপনারা সবাই হয়তো আমার সাথে একমত হবেন। ইয়েস, যে আমাদের প্রত্যেকের জীবনে এগুলো স্পর্শ করেছে। কিন্তু যখন করেছে, প্রশ্ন আমার হচ্ছে দ্বিতীয়, যে যখন করে, আমরা যখন বিপদগ্রস্ত হতাশগ্রস্ত হই, আমরা যখন বিপদ সংকুলের মধ্যে দিয়ে সাফারিং যখন হয়, তখন আমরা আসলে কি করি? আমরা কোন প্রশ্নগুলা ভগবানের কাছে ছুড়ে দেই? এটি কি খুব স্বাভাবিক নয় যে আমরা বলি যে হে ভগবান, কেন আমার সাথে, কেন এমন হচ্ছে, কেন আমার এত কষ্ট পেতে হচ্ছে, কেন 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 কেন? এরকম অনেক কেনর প্রশ্নগুলা কিন্তু আমরা ছুড়ে দিই কোথায়? উপরের দিকে। বাট যখন হয়তো আমাদের ভালো সময়গুলো থাকে, তার জন্য হয়তো আমরা তখন ভগবানকে হয়তো স্মরণ সেভাবে হয়তো করি অথবা করি না। কিন্তু যখন আমাদের জীবনের এই ক্রাইসিস পিরিয়ডগুলো, এই ক্রাইসিস মুহূর্তগুলো আসে, তখন ঠিক কিন্তু আমরা ভগবানকে স্মরণ করি, এবং শুধু স্মরণ নয়, ভগবানকে আমরা অনেক অনেক ব্লেম করি। ভগবানকে অনেকভাবে আমরা কি করি? প্রশ্নবিদ্ধ করি যে হে ভগবান, কেন, ওয়াই? তো এখন প্রশ্ন হচ্ছে, ইজ গড রেসপন্সিবল ফর আওয়ার হ্যাপিনেস আর ডিস্ট্রেস? তাহলে কি ভগবান কি আমার এই আনন্দ কিংবা আমার এই দুঃখের জন্য দায়ী? কি মনে হয় আপনাদের কাছে? এর জন্য কি ভগবান দায়ী? কেননা আমরা তো জানি যে ভগবানের ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। যদি তাই হয়, তাহলে আজকে আমি যেই কষ্টটা পাচ্ছি, যেই দুঃখটা পাচ্ছি, তাহলে এই সব কিছুর জন্য ভগবান দায়ী। দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, ইজ গড রেসপন্সিবল ফর আওয়ার হ্যাপিনেস আর ডিস্ট্রেস? আসলে ভগবান কি দায়ী? আসুন এই প্রশ্নের উত্তরটা আমরা চারটা এক্সাম্পলের মাধ্যমে আমরা জানার প্রয়াস করব। চারটা আমরা গল্পের মাধ্যমে, চারটা ইজমের মাধ্যমে, ইজম সম্পর্কে জানার মাধ্যমে। প্রথম একটা বিষয় নিয়ে আমি একটু বলবো। প্রথম যে টপিকসটা, আমরা হয়তো অনেকে চিনি চার্লস ডারউইন, রাইট? বিবর্তনবাদের যিনি জনক, যিনি বিবর্তনবাদের যিনি প্রবক্তা। এবং খুব স্বাভাবিকভাবে আমরা চার্লস ডারউইনকে একজন নাস্তিক বা একজন ভগবানের প্রতি আস্থাহীন ব্যক্তি বলে আমরা কি করি? চিনে থাকি, জানি। বাট মজার বিষয় কি জানেন? চার্লস ডারউইন কিন্তু উনি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু শুরুতে, অনেক পূর্বে উনি নিজে নাস্তিক ছিলেন না। উনিও একজন আস্তিক ছিলেন। উনারও ভগবানের প্রতি আস্থা ছিল, ভগবানের প্রতি বিশ্বাস ছিল, এবং উনি একজন খ্রিস্টান ছিলেন। এবং ইন দ্য মিন টাইম, ওই সময়ে তার উনি ভগবানের প্রতি তার আস্থা ছিল, তার বিশ্বাস ছিল। এরকম একটি পরিস্থিতিতে উনার খুব ক্রাইসিস একটা মুমেন্ট সময়ের মধ্যে উনি
ওনার সময়গুলো যায়। সেটি হচ্ছে কখন? যখন ওনার 8 বছরের সন্তান অসুস্থ হয়, এবং শুধু অসুস্থ নয়, একসময় সেই সন্তানটি মারা যায়। এবং সেই 8 বছরের সন্তানটি যখন সে মারা যায়, ঠিক তখনই কিন্তু উনি ভগবানের প্রতি যে আস্থা, সেটি উনি হারিয়ে ফেলেন আস্তে আস্তে। কেন? কারণ যখন মারা যায় তখন উনি ও ঠিক এইরকমই প্রশ্ন করেন, ওয়াই ওয়াই গড, ওয়াই মি, কেন আমাকে, কেন আমি, কেন আমি কেন সাফার করব, কেন আমার সন্তানকে মরতে হবে? তার কতটুকুই বা বয়স, এই অল্প বয়স, এটা কি তার সময় হয়েছিল? চিন্তা করে দেখুন, মাত্র 8 বছর বয়স। না। দেন তখন এই ধরনের অনেক ওয়াই 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 করে উনি অনেক প্রশ্ন করেন। কার কাছে? ভগবানের কাছে প্রশ্নগুলো ছুড়ে দেন। কখন? যখন উনি এইরকম একটা সময়ের মধ্যে, এরকম একটা ক্রাইসিস মুভমেন্টের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। তো এই যে কেন কেন কেন, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু উনি যথাযথভাবে উনি পাননি। আর যেহেতু উনি এই কেনর উত্তরগুলো যথাযথভাবে উনি পাই নাই, দ্যাটস ওয়াই খুব স্বাভাবিকভাবে উনি নিজেকে, নিজের ভেতরে একটি বিশ্বাস স্থাপন করেছেন। কি সেই বিশ্বাস? দেয়ার ইজ নো গড, কোনো ঈশ্বর বলতে কোনো কিছু নেই। কারণ যদি থাকতো তাহলে কেন সাফার করবে মানুষ, কেন কষ্ট করবে? দেন তখন উনি একটা ইজম তৈরি করেন, উনি একটা দর্শন তৈরি করে। সেই দর্শনটি হচ্ছে কি? সেটা হচ্ছে এথিস্ট, অর্থাৎ নাস্তিক্য দর্শন। ওকে, এইটা নাস্তিক দর্শন সম্পর্কে আমরা একটু জানলাম। আমরা আরেকটা ইনসিডেন্ট জানবো। কৃষ্ণা একজন একজন গ্রন্থকার, একজন নাম, এবং যিনি একজন ধর্মবেত্তা ছিলেন এবং একজন ধর্ম প্রচারকও ছিলেন, এবং সে একজন খ্রিস্টান। এবং খুব সম্ভবত অষ্টাদশ শতকের মাঝামাঝি উনি খুব চমৎকার, খুব প্রসিদ্ধ একটা গ্রন্থ উনি রচনা করেন এই বিষয়ের উপরই। কোন গ্রন্থটা? দ্য ওয়াই ডু ব্যাড থিংস হ্যাপেন টু গুড পিপল, কেন ভালো মানুষের সাথে খারাপ খারাপ ঘটনাগুলো ঘটে। তো এই ব্যক্তিটা, উনি ওনার জীবনের শুরুতে উনি ছিলেন হচ্ছে একজন আস্তিক্যবাদী। উনি ভগবানে বিশ্বাস করতেন, এবং শুধু বিশ্বাস করতেন না, ইজ এ প্রিচার, উনি প্রচার করতেন ওনার যে ধর্ম, খ্রিস্ট ধর্ম যেটা উনি পালন করতেন, এবং সেটা উনি প্রচারও করতেন। তো ঠিক সেম ইনসিডেন্ট যেমন ডারউইনের সাথে ঘটেছিল, ঠিক সেম ঘটনাটাই ঘটে এই ব্যক্তির সাথে, এবং তার সন্তানও মারা যায়। এবং যখন তার সন্তান মারা যায় তখন সেও অনেক বিলাপ করতে থাকে ডারউইনের মতো, এবং সেও একটা সিদ্ধান্তে উপনীত হয়। কোন সিদ্ধান্তটি? তার সিদ্ধান্ত ছিল, হ্যাঁ, গড ইজ দেয়ার, ঈশ্বর আছে, এবং তিনি সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে অবগত। কারণ তিনি ভগবান আছেন, কৃষ্ণ আছেন, গড আছেন, এবং কৃষ্ণ সবকিছু জানেন, ভগবান সবকিছু জানেন, কিন্তু উনি সবকিছু করতে পারেন না। দ্যাট মিনস ভগবান সর্বশক্তিমান নয়। এই যে মতবাদটা উনি তৈরি করলেন, যেটা অ্যাগনোস্টিক, বা যেটাকে অজ্ঞানবাদী বলা হয়, অর্থাৎ ভগবান আছেন, ভগবান সবকিছুই জানেন, কিন্তু সবকিছু ভগবান আসলে করতে পারেন না। তা আমরা নাস্তিকতা সম্পর্কে জানলাম, দর্শন সম্পর্কে। আমরা একজন আস্তিক, অর্থাৎ অজ্ঞানবাদী বা অ্যাগনোস্টিক ব্যক্তি সম্পর্কে আমরা একটু জানলাম। আমরা আরেকজনের সাথে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। এটা স্কটল্যান্ডের একটা ফ্যামিলির একটা ঘটনা। তো এই স্কটল্যান্ডের একটা ফ্যামিলি, যার পরিবারের সদস্য সংখ্যা অনেক, প্রায় ধরতে গেলে একটা ক্রিকেট ম্যাচ হয়ে যাবে। তো সেই ক্রিকেট ম্যাচ টিমের মতো যে একটা ফ্যামিলি, এবং সেই ফ্যামিলিটা ডে লং, অনেক দিন থেকে একটা স্বপ্ন তাদের হৃদয়ের ভিতরে ধারণ করছিল, পুষে বেড়াচ্ছিল। সেটি হচ্ছে জাহাজে করে বিশ্ব ভ্রমণের।
এবং এই জাহাজে করে বিশ্ব ভ্রমণের জন্য স্বপ্ন শুধু বুনলে তো হবে না, তার জন্য কিছু ব্যয়ও করতে হবে, এবং তার জন্য তারা কি করত, অর্থ সঞ্চয় করত দীর্ঘদিন। তো এইভাবেই অর্থ সঞ্চয় করতে করতে বহু প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত সময়গুলো তার চলে আসে, এবং তারা একটি জাহাজের টিকিট ক্রয় করে, যেহেতু তাদের ফ্যামিলি মেম্বার অনেক, এবং তারা অনেকগুলো টিকিট তারা অনেকগুলো টাকা দিয়ে সংগ্রহ করে ফেলে। এবং খুব শীঘ্রই তারা হয়তো, খুব অল্প কিছুদিনের মধ্যে হয়তো তারা ওয়ার্ল্ড ট্যুরের জন্য তারা বেরিয়ে যাবে। বাট তার ঠিক আগ মুহূর্তেই একটা অঘটন ঘটে যায়। সেই অঘটনটি হচ্ছে, সেই বাড়ির ছোট একটা ছেলে খেলা করতে গিয়ে কুকুরের কামড় খায়। আর যেহেতু কুকুরের কামড় খায়, এই জন্য তাকে টিকা নিতে হয়, এবং এই কুকুরের যে কামড় খাওয়া, এটা যেহেতু ছোঁয়াচো, এটা যেহেতু অন্যের মাঝে ছড়ানোর প্রবণতা আছে, তো তাই মিউনিসিপ্যাল থেকে, অর্থাৎ গভর্নমেন্ট থেকে পুরো তাদের ফ্যামিলিটাকেই কোয়ারেন্টিনে রেখে দেয়। পুরো ফ্যামিলিটা কোয়ারেন্টিনে থাকে। আর ঠিক তার এক সপ্তাহের মধ্যেই তাদের জাহাজের, তাদের যাত্রার ডেট ছিল। আর যেহেতু তাদের মান্থ, 1 মাসের একটা কোয়ারেন্টিনে তাদেরকে গভর্নমেন্ট থেকে দিয়ে দেওয়া হয়, আর যেহেতু তারা মেডিকেল টেস্টে আনফিট বলে ঘোষণা করা হয়, এই জন্য তাদের সেই ট্রিপটা বাতিল হয়। তারা সেই তাদের যে বহুল প্রতীক্ষিত স্বপ্নের যে বিশ্ব ভ্রমণের যে ট্রিপ, সেটি মিস হয়ে যায়, এবং এই জন্য তারা অনেক কষ্ট পায়। শুধু তারা কষ্ট পায় না, তারা বিলাপও করতে থাকে ঠিক তাদের মতো, যে ওয়াই, কেন এই সময়, কেন এই অঘটন ঘটতে হবে, কেন ভগবান, কেন? কেননা ঠিক এই সময়গুলোতে আমাদের ভগবানের কথা স্মরণ আসে। শুধু ভগবানকে ব্লেমিং নয়, সেই ছোট শিশু, সেই ছোট বাচ্চাটাকেও তারা তিরস্কার করছে, তোর জন্য, আজকে তোর জন্য আমাদের এই ট্রিপটা মিস চলে গিয়েছে। হয় না এরকম অনেক সময়, অনেক ঘটনা? তো ঠিক যথারীতি জাহাজ রওনা দিয়েছে, এবং সে যে জাহাজ রওনা দেয়, তার দুদিনের, জাহাজ রওনা দেওয়ার দুদিনের মাথায় একটি খবর প্রকাশিত হয়। সেই খবরটি কি? যে জাহাজে করে তাদের এই জায়গায় ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার কথা ছিল, যেই জাহাজ সম্পর্কে, জাহাজ যখন তৈরি করা হয়, তৈরি করার পরে যারা মন্তব্য করেছিল, এমনকি ভগবান পর্যন্ত এই জাহাজকে ডুবাতে পারবে না, ঠিক সেই জাহাজ, যেই জাহাজের কথা আমরা সবাই জানি, দ্য টাইটানিক, সেই জাহাজটি ডুবে যায়। আর অকস্মাৎভাবে সেই পুরো ফ্যামিলিটাই বেঁচে যায়। এবং এই যে তারা যে বেঁচে গেল, তারা খুব হতভম্ব হয়, তারা খুবই কনফিউজড হয়, তারা খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওই সময়টা ফেস করে, যে কি, এক আমরা যেতে পারছিলাম না, আমরা ব্লেম করছিলাম, আর দুদিনের মাথায়, যাত্রা দেওয়া দুদিনের মাথায় নৌকাটি, জাহাজটি ডুবে যায়। আনফরচুনেটলি আমরা সবাই বেঁচে গিয়েছি। তো এই ঘটনার পরে তারা যখন জানতে পারে এই ঘটনায় প্রায় 1700-র মতো মানুষ মারা যায়, প্রায় 2000-এর উপরে বেশি মানুষ নিখোঁজ হয়ে যায়, যখন এই ঘটনাগুলো তারা শোনে, স্বাভাবিকভাবেই একটা দর্শন, একটা ইজম তাদের ভিতরে তৈরি হয়, আর সেটা হচ্ছে কনফিউশন। আমরা নাস্তিকতা জানলাম, আমরা অজ্ঞানবাদী জানলাম, আমরা কনফিউজডও হলাম। সো নাও আমরা এখন আরেকটি ইনসিডেন্ট আমরা আলোচনা করব। একজন ব্যক্তি, যিনি আর্থরাস যার নাম, এবং উনি ইংল্যান্ডের সবচেয়ে ফেমাস উইম্বলডন একটি কাপ, টেনিসের একটা কাপ খেলা হয়, তার বিজয়ী একজন ব্যক্তি। সেই আর্থরাস, উনি একটা সময় উনার ক্যান্সার হয়, এবং এই ক্যান্সার হওয়ার পরে যারা এই রিপোর্টটি প্রদান করে,
তারা জিজ্ঞেস করে, যে তারা জানতে চায় যে আপনি এত সুস্থ, এত স্বাভাবিক, এত পরিচিত, ওয়ার্ল্ড রিনাউন্স ব্যক্তি, আপনি, আপনার এরকম একটা অবস্থা ঘটলো, এ প্রসঙ্গে আপনি কি বলবেন সৃষ্টিকর্তাকে? তখন খুব চমৎকার কিছু কথা বলেন উনি। কথাগুলো কি জানেন? খুবই মজার, আপনাদের অনেক ভালো লাগবে। উনি বলেন যে 700-750 কোটি সারা পৃথিবীর যে মানুষ, এই 700-750 কোটি মানুষের এই জনসংখ্যার মধ্যে মাত্র 50 কোটি যারা হচ্ছে শিশু, মোরালেস, এটা হচ্ছে শিশুর সংখ্যা, বাকি সবাই ম্যাচিউর অ্যাডাল্ট। বাট এই 50 কোটি শিশুদের মধ্যেও মাত্র হয়তো হাতে গোনা কত 50,000-এর মতো যারা এই টেনিস খেলাটা তারা শেখার প্রচেষ্টা করে। আর যারা প্রচেষ্টা করে তার মধ্যে থেকে হয়তো অল্প সংখ্যক কিছু জন, কতজন, খুব বেশি হলে 10-15 হাজার যারা প্রফেশনালি এটাকে গ্রহণ করে। আর যারা প্রফেশনালি গ্রহণ করে তার মধ্যে থেকে সারা ওয়ার্ল্ড থেকে মাত্র 50 জনকে বাছাই করে নিয়ে আসা হয় এই খেলার গ্রাউন্ডে। আর এই 50 জনের মধ্যে থেকে মাত্র 4 জন সেমিফাইনালে, আর মাত্র 2 জন থাকে হচ্ছে ফাইনালে। আর সেই ফাইনালে একজন প্রতিপক্ষকে হারিয়ে আরেকজন জয়ী হয়, আর সেই জয়ী ব্যক্তিটাই আমি। সো আমার এত ভালো যে সময়গুলো গিয়েছে, সো সেই সময়গুলোতে কই আমি তো ভগবানকে কিংবা আমি তো সৃষ্টিকর্তাকে স্মরণ করি নাই। তাহলে এত ভালো ভালো সময়গুলোতে যেহেতু আমি সময় স্মরণ করিনি, তাহলে কেন, ওয়াই? আমি এই কথাটা বলবো, ওয়াই ডু ব্যাড থিংস হ্যাপেন টু গুড পিপল? কেন এই ভালো মানুষের সাথে খারাপ হয়? তাহলে এই কথাটা আমি কেন বলবো? দেখো, এই যে এটা ছিল হচ্ছে আস্তিক্যবাদ। তো আমরা একে একে নাস্তিক্যবাদ সম্পর্কে, আমরা অজ্ঞানবাদ সম্পর্কে, আমরা কনফিউজম সম্পর্কে, আমরা আস্তিক্যবাদ নিয়েও আমরা জানলাম। মূলত এই সব কিছুরই পেছনে একটা ইনসিডেন্ট, একটা জিনিস কাজ করছে। আর সেটা কি জিনিস জানেন? দ্য ল অফ কর্মা, কর্মের আইন। তাই এই কর্মের আইনটাকে যদি আমরা সহজভাবে নিই, আদৌ এটি সহজ নয়, এটি খুব কঠিন। তা আমরা এই বিষয়টা যদি আমরা একটু দেখি, যে এই আমাদের আশেপাশে যদি আমরা একটু যদি তাকাই, তাহলে কি দেখব? ইন দ্য ওয়ার্ল্ড সাম আর বর্ন রিচ, কিছু মানুষ অনেক ধনীর ঘরে জন্ম নেয়। ধনী ঘরে বলতে আপনারা দেখতে পাচ্ছেন মুকেশ আম্বানি আছেন, আর তার পাশে তার ছেলে। হ্যাঁ, বিশ্ব পুরো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি এই মুকেশ আম্বানি, তার সন্তান হিসেবে কেউ জন্ম নিচ্ছে, আর কেউ গরিবের ঘরে জন্ম নিচ্ছে, যে একমুঠো খেতেও পারছে না। কেউ অনেক স্বাস্থ্য, অনেক হেলদি, অনেক ফিট, আর কেউ স্কিনি। এগুলো খুব স্বাভাবিক একটা দৃশ্য। কেউ অনেক সুন্দর দেখতে, আর কেউ হয়তো এরকম কুৎসিত, ভয় পাবেন না। কেউ হয়তো এরকম ম্যানশন, এরকম বড় বড় ভিলায় হয়তো থাকছে, কেউ হয়তো এরকম কুড়ে ঘরে আমরা থাকছি। প্রশ্ন হচ্ছে, ইজ গড রেসপন্সিবল? তাহলে এই সবকিছু যেই বিষয়গুলো আমরা দেখছি, কেউ গরিবের ঘরে, কেউ ভালো খেতে পাচ্ছে, কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে, কেউ খেতে পারছে না, কেউ রাস্তায় ঘুমাচ্ছে, কেউ আলিশান বিছানায় ঘুমাচ্ছে, এই যে ঘটনাগুলো যে ঘটছে, এগুলোর পেছনে তো আমাদের কোনো হাত নেই। তাহলে এদের পেছনে বিহাইন্ড দ্য সিন কে আছে? কার হাত আছে? কে এর জন্য দায়ী? তো খুব স্বাভাবিকভাবে আমাদের কাছে প্রশ্ন আসে, যে দায়ী, তাহলে সে কি আমাদের সাথে কি, সে কি পার্শিয়াল? আমার সাথে, আমাদের সাথে কি কোনো পার্শিয়ালিটি করছে? মানে এক হাতে তেল আর এক হাতে নুন, এরকম কিছু বিষয়? নো, এরকম কোনো বিষয় নয়। আমরা যদি সহজভাবে, খুব গভীরভাবে যদি চিন্তা করি, তাহলে দেখব, হ্যাঁ, সবকিছুর জন্য তো ভগবানই পেছনে আছেন, কিন্তু ভগবান প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা বলি দুইটা রোল প্লে করেন।
ভগবান এই পুরো নাটকে দুই ধরনের রোল প্লে করছেন। দ্য রোল নাম্বার ওয়ান, প্রথম চরিত্র এ লাভিং ফাদার, একজন প্রিয় পিতার মতো, একজন আপন, একজন ভালোবাসার মতো একজন মানুষ, একজন পিতার ন্যায়। যার পিতা নেই সেই জানে যে পিতার আদরটা কি, পিতার স্নেহটা কি। ঠিক ওই সময়টাই খুব ভালো মতো উপলব্ধি করা যায়। তো ভগবান ঠিক এক ধরনের রোল প্লে করেন আমাদেরকে, কেমন একজন পিতা হিসেবে। কেমন পিতা? পরম পিতা, অনেক আদরের, অনেক ভালোবাসার পিতা, যিনি, যে পিতা তার সন্তানকে অনেক অনেক বেশি ভালোবাসা প্রদান করে, অনেক বেশি আপন করে নেয়। কেমন ভাবে? দেখুন, ভগবান কখন এই ধরাধামে আসেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত উত্থান পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম। কি করেন ভগবান? তার প্রিয় সন্তানদেরকে আপন করার জন্য, রক্ষা করার জন্য, কৃপা করার জন্য, করুণা করার জন্য উনি কি করেন? যুগে যুগে উনি অবতার করেন। যদি আমরা এই গীতার জ্ঞানের প্রেক্ষাপটে যদি দেখি, ভগবান যে এই যে অর্জুনকে যেই গীতার জ্ঞান দান করছেন, এটি কি পরম পিতা হিসেবে নয়? কিং কর্তব্য বিমূঢ় একজন সন্তান কি করতে হবে সে যে জানে না, সেই রকম একটা সন্তানকে সঠিক পথ দেখাচ্ছেন, সঠিক দিক নির্দেশনা প্রদান করছেন অ্যাজ এ লাভিং ফাদার, একজন প্রিয় পিতা হিসেবে। শুধু তাই নয়, ভগবান তার অবতার ভাবে নয়, ভগবান তার বিভিন্ন যে শাস্ত্র গ্রন্থগুলো দিয়েছেন এর মাধ্যমেও আমাদেরকে উনি কি করছেন? উনি ভালোবাসছেন, উনি প্রেম করছেন, উনি আমাদেরকে আলিঙ্গন করছেন, আমাদেরকে পথ নির্দেশ করছেন যে তুমি এভাবে না, তুমি এইভাবে চলো, আমাদেরকে পথ নির্দেশনা প্রদান করছেন। শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, বিভিন্ন গ্রন্থের মাধ্যমে, পুরাণের মাধ্যমে এই কাজটি ভগবান করছেন। শুধু গ্রন্থের মাধ্যমেও নয়, গুরু রূপে এই ধরাধামে তিনি স্বয়ং নিজে এসেও আমাদেরকে কি করছেন? আমাদেরকে এই পথ দেখাচ্ছেন অ্যাজ এ লাভিং ফাদার। একজন সদ্গুরুদেব কি করছে? তিনি তার শিষ্যকে পথ প্রদর্শন করেন যে তুমি এদিকে না, তুমি এই দিকে যাও, এইদিকে গেলে তুমি পরম আনন্দ লাভ করবা, তুমি পরম সুখ লাভ করবা। তো ভগবান আমাদেরকে, আমাদের সামনে এইভাবে নিজেকে উপস্থাপন করেন অ্যাজ এ লাভিং ফাদার। সেকেন্ড রোল, এটা হচ্ছে অ্যাজ এ জাজ, একজন বিচারক হিসেবে। একজন বিচারক হিসেবে ভগবান আমাদের সামনে রোল প্লে করেন। কেমন রোল প্লে? আমরা এই বিষয়টা আমরা আলোচনা করব। এটাকে বোঝার জন্য আমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার এই শ্লোকটাকে আমাদেরকে একটু জানতে হবে। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত শ্রুতি জ্ঞান অপহনম চ বেদশ্চ সর্বৈমি বেদ বেদান্ত বেদ বিদত্রাহম। অর্থাৎ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি সমস্ত বেদান্ত কর্তা এবং বেদবিদ। অর্থাৎ ভগবান, আমরা পূর্বের ক্লাসে, আমরা প্রকৃতির ক্লাসে আমরা জেনেছি যে ভগবান আমাদের যে হিউম্যান বডি, তার মধ্যে যেমন আত্মা থাকে, আত্মারূপ পাখিটি বসে থাকে, ঠিক তার পাশেই পরমাত্মা যতক্ষণ পর্যন্ত না আসেন ততক্ষণ পর্যন্ত সে আত্মা সচল চেতন হয় না, সক্রিয় হয় না। অর্থাৎ যখন পরমাত্মারূপী ভগবান যখন চলে আসেন তখনই কিন্তু ক্রিয়াশীল হয় আত্মা, এবং আত্মা তখন নিজেকে, নিজের যেই ব্যক্তি স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে কাজে লাগিয়ে সে বিভিন্ন কার্য সম্পাদন করতে থাকে, বিভিন্ন ইচ্ছা সে পোষণ করতে থাকে। বাট ঠিক সেম টাইম পরমাত্মারূপী ভগবান সেই পাখিটার পাশেই কি সর্বস্ব চাহম, একদম কি কি বলে এটাকে, সিসি ক্যামেরার মতো আমাদের পাশে বসে আছেন, এবং আমরা কি করছি না করছি সব কিন্তু উনি কি করেন?
অবজার্ভ করেন, দেখেন আত্মা জীব কি বাঞ্ছা করছে সেটাকে পূরণের জন্য উনি প্রদান করেন। আর কি করেন? কর্মের ফল উনি প্রদান করেন। আমি বাঞ্ছা করছি, আমি এটা চাই, উনি বলছে ওকে তথাস্তু, নো প্রবলেম। তো এইভাবে পরমাত্মা রূপী ভগবান আমাদের হৃদয়ে বসে থেকে অ্যাজ এ জাজমেন্ট, অ্যাজ এ জাজ উনি কি করছেন? আমাদেরকে উনি নিরীক্ষণ করছেন সব সময়। তো একজন জজ কি করে? একজন জজ যখন সে অপরাধ করে, কোনো অপরাধী যখন অপরাধ করে তখন তাকে কি করে? তাকে পানিশমেন্ট দেয়। আবার ঠিক যখন কেউ কোনো ব্যক্তি নিরপরাধ থাকে তখন কি করে? তাকে মুক্ত প্রদান করে, তাকে কম্পেনসেশন প্রদান করে। এবং এই যে ঘটনাটা ঘটছে তার মানে কি? সেই জাজ হিসেবে ভগবান যে বসে আছেন সে কি পার্শিয়াল? সে কি মানে এক হাতে তেল এক হাতে নুন, কারো পক্ষে কারো বিপক্ষে কাজ করছে? নো। একজন জজের এটি কাজ। একজন নিরীক্ষকের কি কাজ? আপনারা এখানে অনেকে শিক্ষক আছেন, আমরা যখন পরীক্ষার হলে যাই ঘটনাটা কি ঘটে বলুন তো? যখন এক্সামিনার যখন আমাদেরকে এক্সাম নিতে আসে, আমাদেরকে কোশ্চেন পেপার দিয়ে দেয়, আমাদেরকে খাতা দিয়ে দেয়, আমরা লিখি। আমরা কখনো ভুল লিখি, কখনো সঠিক লিখি। আর এক্সামিনার যিনি ওই পরীক্ষায় গার্ড হিসেবে থাকেন, যে টিচার, উনি কি করেন? উনি সবার চারপাশে উনি ঘুরে বেড়ান যে পরীক্ষা ঠিক মতো হচ্ছে কিনা সেটা উনি দেখে বেড়ান। উনি দেখেন কেউ ভুল লিখছে, কেউ ঠিক লিখছে, দেখেন না? দেখুন, আমি যদি বলি যে আমি ভুল লিখেছি, তারপরেও সেই শিক্ষক ওই সাবজেক্টেরই, কেন সে ঠিক করলো না? ইজ ইট রাইট? এটা কি ঠিক হবে? এটা কি ঠিক? এটা কি জানি? এই বিষয়টা কি আমাদের জানি না? এটি ঠিক নয়। তো ঠিক এইখানে অ্যাজ এ জাজ ভগবান যখন আমাদের মাঝে যখন বিরাজ করেন তখন কি করেন? যখন আমরা জীব যখন ভগবান চাকরি, যখন আমরা খারাপ কাজ করি তখন তার জন্য আমাদেরকে পানিশমেন্ট প্রদান করা হয়। কিসের মাধ্যমে? কর্মের ফল হিসেবে। যখন ভালো তখন কম্পেনসেশন। আর এই জন্যই এই যে ভগবান যে ইম্পার্শিয়াল, এটা কিভাবে বলছে ভগবান 9 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলছেন, সমহং সর্বভূতেষু নমে দেশাস্তি না প্রিয়া যে ভজন্তি তুমাং ভক্তা ময়ি তে তেষু চ আপি আহম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন। অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি সকলের প্রতি সমভাবাপন্ন। কারো প্রতি আমি, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়। বাট ইন দ্য সেম টাইম ভগবান পরবর্তী লাইনেই বলছেন, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাকে অবস্থান করে আর আমিও তাদের মাঝে বাস করি। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি ভগবান আসলে সবার মাঝে সমানভাবে উনি বিরাজ করছেন, সবাইকেই সমানভাবে উনি দর্শন করছেন। ফ্যাক্ট ইজ দ্যাট। কোথায়? আমরা পরবর্তীতে দেখব। তো ভগবান এই যে জাজ, ইনি যে বিভিন্ন ধরনের যে জাজমেন্ট যে প্রদান করেন, কিসের উপর ভিত্তিতে, কিভাবে? দুইটা ভাবে। এক হচ্ছে ইন্ডিভিজুয়ালি, একদম এককভাবে, ব্যক্তিগতভাবে। আরেকটা কিভাবে? দ্য ল অফ ল্যান্ড। আমরা যেই স্থানে বাস করছি, যেই জায়গায় বাস করছি, সেইখানকার যে নীতি তার উপর ভিত্তিতে দুই ভাবে একজন জাজ কি করেন? বিচার কার্য পরিচালনা করেন। তো আমরা এখন ডেফিনেশন নিব দ্য ল অফ কর্মা। এই কর্মের আইনের সংজ্ঞা আমরা একটু জানার চেষ্টা করব। আর এই কর্মের আইনের সংজ্ঞা জানার জন্য আমাদেরকে গীতার কাছে ফিরে যেতে হবে। তো বলছে দ্য অ্যাক্টিভিটিস, আমি বাংলায় বলি, আমরা এই জগতে যারা বাস করছি, দ্য লিভিং এন্টিটি, তারা প্রত্যেকে কিন্তু গুণ এবং কর্ম এর ভেতরে কিন্তু আছি। এই গুণের মধ্যে যখন আমরা প্রতীত হই আর আমরা কন্ট্রোল হই, আমরা নিয়ন্ত্রিত হই কার মাধ্যমে? কর্মের দ্বারা। এইটাকে বোঝার জন্য আমরা একটু দেখি। দ্য সোল হু ইজ
is one covered with a material body under the influence of three moods. That means আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমরা অর্থাৎ আত্মা কি করে, আত্মা যখন একটা জড় শরীরে যখন কাভার্ড হয়, একটা জড় শরীরে যখন আবদ্ধ হয়, তখন সে খুব স্বাভাবিকভাবে তিনটা গুণ দ্বারা, আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছি তিনটা গুণ, সত, রজ এবং তম, এই তিনটা গুণ দ্বারা সে কি হয়, প্রভাবিত হয়। তার মানে যখনই জীব এই জড় শরীর লাভ করে ঠিক তৎমুহূর্তে তিনটা গুণ দ্বারা সে প্রভাবিত হওয়া শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা হাত দিয়ে সেই জড় শরীরের সেই ব্যক্তিটি কিভাবে প্রভাবিত তাকে করা হচ্ছে। এবং আমরাও কন্ট্রোল, আমাদেরকে একটা কন্ট্রোলার আছে, আর সেটা হচ্ছে কি দ্য টাইম, এটাকে বলে কাল। আমরা কাল বিষয় নিয়ে আমরা এখনো কথা বলিনি, আমরা আগামী শুক্রবারে কাল নিয়ে, ঈশ্বর নিয়ে আমরা কথা বলবো। দ্য সেকেন্ড থিংস, যেটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ, যে উই শুড নো হোয়াট টু ডু অর হোয়াট নট টু ডু। জীব অর্থাৎ এই যে আত্মা, সে কিন্তু জানে, আমি কিন্তু জানি, যেহেতু স্বাধীন সত্তা আছে, কোনটা করতে হবে কোনটা করতে হবে না। এই যে বিচারবোধ, এই বিচারবোধটা, এইটা যেটা বলে মনুষ্যত্বম, শঙ্করাচার্য বলেছিলেন মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম। তো মনুষ্যত্বম এই বিষয়টা আমাদের কি, আমাদের আছে, আর যার কারণে আমরা ভালো এবং মন্দটাকে আমরা বিচার করতে পারি। এইটার দায়িত্ব ভগবান আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই জায়গায় আমাদেরকে স্বাধীন করেছেন। আর এই স্বাধীন সত্তা নিয়ে আমরা বিচার করতে পারি কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য মঙ্গল। তাহলে আমরা কি দেখলাম, আমরা যখনই এই জড় শরীরটা লাভ করি তখনই কিন্তু কি হয়, আমরা তিনটা মুড অর্থাৎ তিনটা গুণের দ্বারা প্রভাবিত হচ্ছি, নিয়ন্ত্রিত হচ্ছি কালের দ্বারা। এবং আমরা আত্মা, আমরা কিন্তু জানি কোনটা সঠিক কোনটা কিন্তু মন্দ। আর এই যে সঠিক এবং মন্দ, এইটার মাধ্যমে কিন্তু আমরা উত্তরটা খুঁজে পেতে পারি। যখন ভালো কর্ম করি তখন আমরা ভালো রেজাল্ট পাই, যখন খারাপ কর্ম করলে খারাপ রেজাল্ট পাই। ঠিক এটা কেমন, নিউটনের তৃতীয় সূত্রের মতো, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী কি প্রতিক্রিয়া আছে। যদিও এই সূত্র দ্বারা আসলে কর্মের এই লটাকে যথাযথভাবে বোঝা সম্ভব নয়, বাট জাস্ট ফরসে আমরা এক্সাম্পল হিসেবে আমরা এটা দেখেছি। আমরা এখন একটা ছোট্ট একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো, দুটো। এই ভিডিওর মাধ্যমে কর্মের যেই সংজ্ঞা, কর্মের যেই আইন, সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। আপনারা একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ইজ ইট প্লে? ও সরি, এক মিনিট। আমি ওকে, এখানে একজন মেডিকেল স্টুডেন্ট, যে যদিও পড়াশোনায় সে খারাপ, কিন্তু তাকে তো উত্তীর্ণ হতে হবে। সে তারই ডিপার্টমেন্টে, তারই একজন শিক্ষক সেই ইনস্টিটিউটে, তাকে কিছু টাকা ঘুষ প্রদান করে, এবং যেহেতু সে ঘুষ প্রদান করে, কোনো মতে সে এখান থেকে পার পেয়ে যাবে। সে আরেকটি জায়গায় যায় চাকরির ক্ষেত্রে, সেখানেও সে কিছু ঘুষ প্রদান করে এবং সে চাকরিটাও পেয়ে যায়, একজন ডক্টর। ঠিক সেম জায়গা আমরা একটা দেখছি, একজন মহিলা যিনি অসুস্থ হয়ে পড়ছেন, যাকে হসপিটালাইজড করা হচ্ছে, এবং এই মহিলা সেই ব্যক্তির স্ত্রী, আমরা দেখব একটু পরে। এবং সেই ডক্টর যিনি সেই ঘুষ দিয়ে, যার শিক্ষাগত জ্ঞানের কিছু ঘাটতি নিয়ে উনি এই পেশায় উনি চলে আসেন, এবং যথারীতি যেহেতু উনি ফাঁকি দিয়েছেন, তার শিক্ষা কোনো কাজে আসেনি, এবং উনি এই অপারেশনটি করতে উনি ব্যর্থ হন এবং রোগীটি মারা যায়।
এবং যেই রোগীটি মারা যায়, যার স্ত্রী মারা যায়, তিনি আর অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন সেই যে কিছু টাকা ঘুষ নিয়ে সেই স্টুডেন্টটা সেই মেডিকেলের ডাক্তারকে কি করে পাশ করিয়ে দেয়। এবং ওই সময় সে সব কিছু বুঝতে পারছিল যে যে ছেলে ঘুষ দিয়ে পাশ করে, যার শিক্ষার জ্ঞান কিছু নেই, সে যখন অপারেশন করেছে নিশ্চয়ই এই মৃত্যুর জন্য সেই দায়ী। সেখান থেকে আমরা বুঝতে পারছি যদিও সেই ঘুষ নিয়েছিল, কিন্তু সেই ঘুষটা, সেই খারাপ কর্মটা তাকেই আবার কি উল্টো করে সাফার করতে হয়েছে। আমরা আরেকটি ভিডিও দেখব। ও সরি, আরেকটি ভিডিও। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। দুজন একই গাছের ডালের উপরে ঝুলে আছে। একজন আরেকজনের প্রতি ঈর্ষা করে দড়িটা কেটে দেয়, কিন্তু সে যে দড়িটা কেটে দিয়েছিল সে আসলে বোঝেনি যে সে তারই বিপদটা ডেকে এনেছে। তো এর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারছি, আমরা বোঝানোর চেষ্টা করছি যে হোয়াট ইজ দ্য ল অফ কর্মা, কর্মের আইন কি। আমি যদি নিম বৃক্ষ যদি আমি লাগাই, নিম গাছের বীজ যদি আমি বপন করি, আর সেখান থেকে যদি আমি সুমিষ্ট অমৃত যদি রস আস্বাদন করার যদি চেষ্টা করি, এটা নেহায়েতি মূর্খতা ছাড়া অন্য কিছু নয়। আমি যেই রকম বীজ আমি বপন করব, ঠিক তদ্রূপ গাছ কিন্তু কি হবে, অঙ্কুরিত হবে, আমি লাভ করব। আমি কখনোই কলা গাছ লাগিয়ে আমি আম আশা করতে পারি না। আমি কলা গাছ লাগিয়ে কলাই আশা করতে পারি, আমি আম গাছ লাগিয়ে আমি আশা করতে পারি। দ্যাটস দ্য ল অফ কর্মা। কিন্তু এই কর্ম, এই ছোট এইভাবে কি এইটাই কি সর্বস্ব? কি মনে হয় এত সহজে কর্মকে আমরা বুঝে যাব? দেখি কি বলছে। বলছে না, কর্মকে বোঝা এতটা সহজও নয়, কর্ম আইনটা বোঝাটা একটু জটিল। আমি না, এটা ভগবান কৃষ্ণই বলছেন। ভগবান বলছেন যে কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অতীব কঠিন, তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথ জানা কর্তব্য। ভগবান গীতায় 4:17 নম্বর অধ্যায় বলছেন। তো কর্মকে যদি আমরা এইভাবে যদিও সংজ্ঞায়িত আমরা করলাম, যখন আমরা ভালো কিছু করছি ভালো কিছু পাচ্ছি, খারাপ কিছু করছি খারাপ কিছু পাচ্ছি, তার মানে এই নয় যে আমরা কর্মের আইন সম্পর্কে সবকিছু জেনে নিলাম। এটা জানাটা একটু জটিলতা আছে, যেহেতু ভগবান স্বয়ং নিজেই বলেছেন। কি জটিলতা, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। হোয়াটস দ্য নিড অফ ল অফ কর্মা। তা এখন প্রশ্ন হতে পারে যে এই কর্মের আইনের কি প্রয়োজনীয়তা আছে? ভগবান এই যে কর্মের আইন প্রদান করেছেন, এই কর্মের আইনের কি প্রয়োজনীয়তা আছে? আমার কাছে অনেক সময় প্রশ্ন হয়, আপনাদের কাছে অনেক সময় প্রশ্ন হতে পারে যে এই কর্মের আইনের বা কি প্রয়োজনীয়তা, হোয়াটস দ্য নিড অফ ল অফ কর্মা। আমি এই বিষয়টা ছোট্ট একটা গল্পের মাধ্যমে চেষ্টা করবো আপনাদেরকে বোঝাতে। ধরুন একটা জায়গায়, একটা গ্রামে দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে কৃষক, একজন কুমার। সেম একই এলাকায় একই জায়গার পাশাপাশি মনে করেন বাসা। একজন ধান চাষ করেছে, কৃষক, সম্প্রতি সে ধান চাষ করেছে, খরা মৌসুম যাচ্ছে এবং সে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান তুমি বৃষ্টি প্রদান করো, তুমি একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও। গভীরভাবে ভগবানের কাছে আকুতি করছে। ভগবানকে কি কি প্রার্থনা করছে? বৃষ্টি প্রার্থনা করছে। ঠিক সেম তার পাশের যে বাড়িতে যে কুমার আছে, অর্থাৎ সে কি করে, হাড়ি তৈরি করে, নরম মাটি কাদা মাটিকে সুন্দর করে বানিয়ে সুন্দর একটা হাড়ির শেপ দিয়ে সেই হাড়িটা রোদে শুকাতে দিয়েছে। আর সে ভগবানের কাছে কি প্রার্থনা করছে, হে ভগবান সবেমাত্র আমি এই মাটিগুলো
প্রস্তুত করে, হাঁড়িটা প্রস্তুত করে আমি রোদে দিয়েছি, তুমি কৃপা করে যেন বৃষ্টি দিও না। কি দিও না? বৃষ্টি দিও না। দেখুন, একই এক জায়গায়, একটা জায়গার মধ্যে দুই ধরনের চাওয়া। সেম যদি একটু কোনো যুদ্ধের কথা যদি চিন্তা করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি চিন্তা করেন, জার্মানি, ইংল্যান্ড, ব্রিটিশ, একজন ব্রিটিশ মহিলা উনি বলছেন যে হে গড, আমার স্বামী যুদ্ধে গিয়েছে, তুমি তাকে রক্ষা করো, তাদেরকে বিজয়ী করো, ব্রিটিশদেরকে উনি বিজয়ী করো, আর আমার প্রতীককে তুমি জীবিতভাবে তুমি ফেরত নিয়ে আসো। অপোজিট জার্মানির একজন ফ্যামিলি, তারাও ঠিক একই প্রার্থনা করছে। খুব মজার একটা জিনিস চিন্তা করুন, কেউ ভারতের সাপোর্টার, কেউ পাকিস্তানের সাপোর্টার। যারা ভারতের সাপোর্টার আছে, ভারত পাকিস্তান খেলা হচ্ছে, ভারতের যারা সাপোর্টার তারা কি বলছে, হে ভগবান, হে ভগবান, ভারতকে জিতাতে হবে, ভারতকে জিতাতে হবে, ভারতকে জিতাতে হবে, তুই ভারতকে কোনো মতেই আজকের ম্যাচে জিতিয়ে দাও। ঠিক পাকিস্তানে যারা আছে তারা কি করছে, হে ভগবান, হে আল্লাহ, তুমি পাকিস্তানকে জিতিয়ে দাও। তার মানে দেখুন, এই বিষয়টা বলার কারণ হচ্ছে একই জায়গায় একই ইনসিডেন্ট নিয়ে দুই ধরনের নিডস আমরা দেখতে পাচ্ছি। কেউ চাচ্ছে আমারটা, কেউ চাচ্ছে আমারটা। আমরা প্রত্যেকে আমরা আমাদের মতো করে আমরা টানছি। ভগবানের যেই জায়গা, এই জায়গায় যদি একটু নিজেকে যদি দাঁড় করাই, আচ্ছা মনে করুন তো 5 সেকেন্ডের জন্য আপনি ভগবান, আপনি কার কথাটা রাখবেন? আপনি কি কুমারের কথা রাখবেন, নাকি সেই কৃষকের কথা রাখবেন? কার কথাটাকে আপনি রক্ষা করবেন? খুব বেকায়দায়, কারণ ও চাচ্ছে, এ চাচ্ছে, একই জায়গায়, আপনি কিভাবে সেটা সম্ভব? তো এই জন্যেই ভগবান কি করছেন, দ্য ল অফ কর্মা, সরাসরি ডাইরেক্ট যে রেসপন্স, সের ব্যতিরেকে ভগবান কি করছেন, এই লটাকে প্রতিস্থাপন করছেন, এই লটাকে প্রদান করছেন, যার দ্বারা এই পুরো ব্রহ্মাণ্ড, পুরো বিশ্বটাকে, এই জগতের সকল কিছুকে পরিচালনা করার জন্য। আমরা এই ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝলাম যে আসলেই এই ল অফ কর্মা, এই কর্মের আইনের কি প্রয়োজন আছে কি নেই। এখন এই দ্য ল অফ কর্মাটাকে কিভাবে এটা কাজ করে, হাউ ইটস ওয়ার্ক, এটা খুব জটিল, খুব সুন্দর। আপনারা একটু মনোযোগ দিলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে এই কর্মের আইন এটা কিভাবে ক্রিয়া করে আমাদের উপর। দ্য ফার্স্ট কোশ্চেন, হু অ্যাম আই? আমি কে? আই এম সোল। আমি কে? আমি হচ্ছে চিন্ময় আত্মা। আর আত্মা কি করে? ডিজায়ার করে। আত্মা কি করে? প্রত্যাশা করে, চায়, তার কিছু আকাঙ্ক্ষা, প্রাপ্তি প্রত্যাশা করে। দেন সেকেন্ড কোশ্চেন, হোয়ার অ্যাম আই? আমি কোথায়? আমি হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে। আমি নাটোরে না, আমি খেতুরিধামে না, আমি রাজশাহী না, আমি কোথাও নাই। আমি কোথায় আছি? এই জড় জগতে আছি। আর হোয়াট সিচুয়েশন অ্যাম আই? আমি কোন অবস্থার মধ্যে আছি, কোন শরীরে আছি? ম্যাটেরিয়াল বডি, আমি একটা জড় দেহের মধ্যে আছি। এবং আমি কি দ্বারা বেঁধে আছি? থ্রি মুডস, তিনটি গুণ দ্বারা আমি বেঁধে আছি। তারপরে কি? হোয়াটস দ্য কন্ট্রোলিং মি? কে আমাকে নিয়ন্ত্রণ করছে? দ্য টাইম, সময় আমাকে নিয়ন্ত্রণ করছে। আর হু ওয়াজ ওয়াচিং মি? কে আমাকে পর্যবেক্ষণ করছে, কে দেখছে? পরমাত্মা। পরমাত্মা আমাকে সব সময় অবজার্ভ করছেন অ্যাজ এ কি ক্যামেরার মতো, সার্বক্ষণিক সিসি ক্যামেরার মতো আমাকে পর্যবেক্ষণ করে যাচ্ছেন। তো আমি হচ্ছি আত্মা, আমার কিছু ডিজায়ার আছে, কিছু চাওয়া আছে। আমি যে ডিজায়ার করি, আমি যে প্রত্যাশা করি, আমার যে ইচ্ছা পোষণ করি, আর এই ইচ্ছাটাকে ফুলফিল করার জন্য এক্সিকিউট করে কে? ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, ম্যাটেরিয়াল বডি, থ্রি মুডস অ্যান্ড টাইম। এই চারটা বিষয় কি করে? আমার এই চাওয়াটাকে পূরণ করার জন্য তারা ক্রিয়াশীল হয়, তারা কাজে লেগে যায়। আর পরমাত্মা তখন সেটা দেখে, সে কি করছে, তার উপর ভিত্তি করে আমার চাওয়া আর আমার কর্ম, আর তার উপর ভিত্তি করে জাজমেন্ট অ্যাজ এ পরমাত্মা তখন কি করে? আমাকে রেজাল্ট প্রদান করেন, আমাকে আমার কাজের ফল প্রদান করেন। ক্লিয়ার? এটাকে আরেকটু সহজভাবে আমরা একটু বোঝার চেষ্টা করবো আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর জন্য। ধরুন এইটা আমি একটা রেস্টুরেন্টে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছি। এই রেস্টুরেন্টে কাস্টমার আছে, আপনি কাস্টমার মনে করুন।
দেখছেন আপনি 2-3 জন কাস্টমার এখানে খাচ্ছে। রেস্টুরেন্টে আর কি থাকে? রেস্টুরেন্টে ওয়েটার থাকে যিনি খাবার পরিবেশন করেন। আর কি থাকে? কুক থাকে যিনি রান্না করে। তো আপনি মনে করুন আপনি রেস্টুরেন্টে গিয়েছেন, আপনি ওয়েটারকে ডাক দিয়েছেন, এই ওয়েটার কাম। ওয়েটার আপনাকে বলছে ইয়েস স্যার, আমি আপনাকে কিভাবে সেবা করতে পারি। আপনি একটা খাবারের অর্ডার করলেন, পিৎজা, পাস্তা, সিঙ্গারা, সামুচা, হোয়াট এভার ইট ইজ। আপনি দুটো পিৎজা, দুজন বসে আছেন, দুজনের জন্য দুটো পিৎজা আপনি অর্ডার করলেন। দেন ওয়েটার কি করবে? সে এটা ফিরে যাবে অর্ডারটা নিয়ে, সে সেই কুককে গিয়ে পিৎজাটা রেডি করতে বলবে এবং রেডি করে নিয়ে এসে আপনাকে সার্ভ করবে। আপনি খুব চমৎকার ভাবে আপনারা দুজনে পেট পুরে সেটা খেলেন। খাওয়ার পরে আপনারা কোথায় যাবেন? বিলিং সিস্টেম। আপনারা যাবেন কোথায়? বিল পে করতে যাবেন ম্যানেজারের কাছে, অর্থাৎ ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারকে তখন জিজ্ঞেস করবেন আমাদের বিল কত। দেন তখন ওয়েটার এসে তখন কি খাইয়েছে এর উপরে একটা বিল আপনাকে সে প্রদান করবে। এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটাকে যদি আমরা একটু যদি চিন্তা করি, এইখানে কাস্টমারকে সোল, আমি আপনি, কাস্টমার হচ্ছে সোল। এখানে যে ওয়েটার কিংবা কুক যারা সহযোগিতা করছে তারা কে? ম্যাটেরিয়াল নেচার। ম্যাটেরিয়াল নেচার মানে দ্য মুডস অফ থ্রি মুডস, কাল, প্রকৃতি, এগুলো হচ্ছে কি মুডস। এই বডি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নেচার, এই জড়জাগতিক প্রকৃতি। তারা কি করে আমাদের জন্য? আমরা অর্ডার করলাম, সোল কি করে? ডিজায়ার করে, এই সামোসা, পিৎজা নিয়ে আসো। তখন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড কি করে? ওয়েটার, কুক, এরা কি করে? সব এই কাজগুলো করতে ব্যস্ত হয়ে যায়। তারা সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জ করে আমাকে নিয়ে এসে সার্ভ করে দেয়, স্যার ইয়েস। দেন আমি এটাকে এনজয় করি, আমি আমার ইন্দ্রিয় দিয়ে আমি এটাকে কি করি? তৃপ্ত হই। দেন আমি যখন তৃপ্ত হই, আমার যখন খাওয়া শেষ, দেন আমি কি করব? আমি ওয়েটারের কাছে, আমি ফিরে চলে যাবো কার কাছে? ক্যাশিয়ারের কাছে। অ্যান্ড ক্যাশিয়ার আমাকে বলবে যে স্যার আপনি যেহেতু দুটো পিৎজা খেয়েছেন, আপনার বিল হচ্ছে 250 টাকা। আর ঠিক তার আগের মুহূর্তে একজন 50 টাকা খেয়ে 50 টাকা বিল দিয়ে চলে গেছে। দেন এখন আপনি বলছেন যে কেন? আমি তো আরেকজন, ও দিল হচ্ছে 50 টাকা বিল, আমি কেন 250 টাকা বিল দিব? তখন ওয়েটার আপনাকে বুঝিয়ে দিবে, স্যার যিনি আগের জন ছিলেন উনি দু কাপ চা খেয়ে 25-50 টাকাতে উনি চলে গিয়েছেন, বাট আপনি দুটো পিৎজা খেয়েছেন স্যার, আর এই জন্য আপনাকে 250 টাকায় প্রদান করতে হবে। আর এই যে বিষয়টাকে যে নিরূপণ করছে যে জাজ, ক্যাশিয়ার হিসেবে, ক্যাশিয়ার কি? ও জাজ। ঠিক আপনি 250 টাকার খেয়েছেন, 250 টাকা সে আপনার কাছ থেকে বুঝে নিবে। আর এই জাজকে পরমাত্মা। তো ঠিক এইভাবেই এই দ্য ল অফ কর্মা এটা ক্রিয়া করছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে একটু বোঝানোর জন্য। ওকে ফাইন, এখন আমরা জানবো দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ কর্মা। কর্মের যে বিভিন্ন যে ভিন্নগুলো আছে। নাম্বার 1, প্রথম হচ্ছে আকর্মা, কর্মা অ্যান্ড বিকর্মা। তো আমি প্রথম শুরু উপর থেকে আসব। বিকর্মা, আপনারা দেখতে পাচ্ছেন 3টা লাইট সেখানে কিন্তু জ্বলছে। এটা আসলে আপনাদেরকে গতিরোধ করার জন্য না, আপনার কর্মের গতিকে রোধ করার জন্য আমি এই 3টা লাইটটিকে লাগিয়েছি। কখন আমরা যখন ট্রাফিক সিগন্যালে যখন দাঁড়াই, লাল লাইটটা কখন জ্বলে? আমাকে থামতে বলছে, ওয়েট, স্টপ। এইটা কেন? এটা হচ্ছে বিকর্মা, দ্যাট মিনস শাস্ত্র বহির্ভূত কর্ম, অর্থাৎ যেটি শাস্ত্রের বাইরের কর্ম, যে কাজগুলো খারাপ, দ্য ব্যাড অ্যাক্টিভিটিস, এগুলোকে বলা হয় বিকর্মা। দেন মিডিলে আসছি, দ্য কর্মা, এটা হচ্ছে ইয়েলো। তার মানে এখন আপনি যাওয়ার প্রস্তুতি নিতে পারেন। রেড লাইট ছিল, স্টপ। ইয়েলো, এখন ইউ ক্যান, আপনি একটু এখন স্টেপ নিতে পারেন যাওয়ার জন্য, কোনো সমস্যা নেই। আপনি যদি চলেও যান আপনাকে আটকাবে না। এটাকে বলে কর্মা। এটা হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম, অর্থাৎ আমরা আমাদের যে শাস্ত্রে যেই কর্ম, যেই কাজগুলো করতে বলা হয়েছে, সেই শাস্ত্র অনুসারে আমরা যেই কার্যগুলো সম্পাদন করব সেটা হচ্ছে কর্মা। and the গ্রিন সিগন্যাল যেটা হচ্ছে সেটা হচ্ছে আকর্মা, যেটাকে বলা হয় নিরপেক্ষ কর্ম, যেটা ভালো এবং মন্দ এই দুই কর্মের ঊর্ধ্বে।
তো এই 3 ধরনের কর্ম আমরা শ্রীমদ্ ভাগবতের গীতায় ভগবান আমাদেরকে অ্যাড্রেস করছেন। তো 3 টাইপস অফ কর্মা, the one of বিকর্মা, সেকেন্ড অফ কর্মা and থার্ড অফ আকর্মা। এইটাকে আরেকটু সুন্দরভাবে আমরা ওয়ান বাই আমরা একটু বুঝবো। প্রথমে বিকর্মা, দ্য ব্যাড অ্যাক্টিভিটিস। দ্য হোয়াটস দ্য ব্যাড অ্যাক্টিভিটিস? এই বিকর্মগুলো কি? নাথিং এলস। শাস্ত্রে যেগুলোকে নিষেধ করা হয়েছে এগুলোই। যেমন কি নিষেধ করা আছে? মিট ইটিং, দ্য 4 টাইপস অফ বিকর্মা। মিট ইটিং অর্থাৎ মাংসাহার করা, এইটা বিকর্ম, ব্যাড অ্যাক্টিভিটিস। দেন তারপরে কি? অবৈধ সঙ্গ, ব্যাড অ্যাক্টিভিটিস। দ্য থার্ড, নেশা, তাস পাশা নেশা, এগুলো হচ্ছে ব্যাড অ্যাক্টিভিটিস। আর কি? গ্যাম্বলিং, তাস পাশা জুয়া, এগুলো খেলা হচ্ছে গ্যাম্বলিং, সরি ওটা ছিল নেশা। তো শাস্ত্রে এই 4টাকে বিকর্ম, এইগুলাকে কি নিষেধ করতে বলা হয়েছে। আমরা যখন মাংসাহার করছি, আমরা যখন অবৈধ সঙ্গ করছি, হ্যাঁ, আমরা যখন কি করছি? নেশা করছি। তা নেশা মানে শুধুমাত্র কিন্তু এই বিড়ি খাওয়া কিংবা সিগারেট খাওয়া কিংবা কি বলে পান খাওয়া কিংবা চা খাওয়া কিংবা এগুলো নয়, আরো নেশা সম্পর্কে আরো অনেক গভীরের বিষয়গুলো কিন্তু আছে। ইভেন দ্যাট কেউ যদি তার স্বাভাবিক কর্ম বাদ দিয়ে সে যদি গেমিং এ, যেমন কিছুদিন আগেও দীপ্ত অনেক গেমিং করতো, গেম খেলতো, বাট একটা সময় পরে এমনও হয়েছে মার সাথে হয়তো খারাপ ব্যবহারও করছে, সে হয়তো করেনি বাট এরকম অনেক জায়গায় করে ফেলে অনেকে, আমাকে গেম খেলতে দেওয়া হচ্ছে না কেন? দ্যাট মিনস হি ইজ টোটালি অ্যাডিক্টেড, সে পুরোটাই নেশাগ্রস্ত হয়ে গেছে। কার প্রতি? সেই খেলার প্রতি। অর্থাৎ এরকম যে কোনো বিষয়ের প্রতি, যেটা শাস্ত্র বহির্ভূত, যে প্রতি আমরা আসক্তিত হয়ে যাচ্ছি, সেগুলো নেশা। এরপরে কি? তাস পাশা জুয়া, এগুলো এগুলো হচ্ছে ব্যাড অ্যাক্টিভিটিস। এই ব্যাড অ্যাক্টিভিটিস গুলো কেন আমরা একটু আলোচনা করব। ধর্মের 4টি স্তম্ভ আছে, আমরা জানি 4টি স্তম্ভ কি কি? সত্য, তপ, দয়া, আর কি ভুলে গেছি, সত্য, সুচিতা, শৌচত। এই 4টা হচ্ছে, 4টাকে বলা হয় কি? ধর্মের স্তম্ভ, দ্য পিলার অফ পাইস অ্যাক্টিভিটিস। এই 4টা যে স্তম্ভ ধর্মের, এই 4টা স্তম্ভই ব্রেক আউট হয় এই 4টা অপকর্ম করলে, বিকর্ম করলে। কিভাবে? আপনার দয়ারূপ যে স্তম্ভটা সেটি নষ্ট হয়ে যায় মাংসাহার করলে। আপনি বললেন যে প্রভু মাংসাহারের সাথে দয়া নষ্ট হওয়ার কি সম্পর্ক? আমি তো এমনিতেই তো অনেক দয়াবান। আচ্ছা বলুন তো, আমি আপনি কে আছে এখানে? একটা মুরগিকে জবাই করি আর আমরা দয়া দাক্ষিণ্য করি, দয়া দেখাই, আহা হারে এই মুরগিটা কতই না ভালো ছিল, তিল তিল করে 1 মাস না 2 মাস না 2 বছর থেকে আমি লালন পালন করে আসছি, আর সেই মুরগিকে আমি কেটে খাচ্ছি। মুরগিটাকে জবাই করার সময় এরকম আমরা আহাজারি কজন করি? তার মানে কি দয়া আছে? নাকি সেখানে নৃশংসতা আছে? সো যখন আমরা মিট ইটিং করি, দ্যাট মিনস আমরা কখনো পশু হত্যা করি, আমাদের দয়ার যে স্তম্ভ সেটি ভেঙে যায়। আমাদের যে পবিত্রতা, আমাদের যে শৌচতা, এটি নষ্ট হয় যখন আমরা অবৈধ সঙ্গ করি। ঠিক তেমনি আমাদের তপস্যা নষ্ট হয়ে যায় যখন আমরা এই ধরনের নেশাগ্রস্ত হয়ে যাই। আমাদের সত্য নষ্ট হয়ে যায় যখন মিথ্যারূপ এই তাস পাশা জুয়ার মতো খেলাগুলোয় আমরা নিজেকে আসক্ত করি। তো এগুলো আমাদের ধর্মের পিলারকে, ধর্মের যে স্তম্ভ সেগুলোকে বিনষ্ট করে। আর এই জন্য এগুলোকে বলা হয় ব্যাড অ্যাক্টিভিটিস। আর যেগুলো আমাদের কি করে? ডিগ্রেডেড করে, আমাদেরকে অধপতিত করে, আমাদেরকে অধপতন করে। এরপরে আমরা কর্ম সম্পর্কে একটু জানবো। দ্য গুড অ্যাক্টিভিটিস। কর্ম হচ্ছে গুড, এটা ভালো কাজ। আমি কাউকে অনাহারীকে আমি আহার প্রদান করছি, আমি কারো টাকা নেই আমি কাউকে টাকা দিচ্ছি, কারো বাড়ি নেই আমি বাড়ি তৈরি করে দিচ্ছি, কাউকে হসপিটালে নিয়ে যাচ্ছি, কারোর জন্য হসপিটাল করে দিচ্ছি। দ্য অল কাইন্ডস অফ গুড অ্যাক্টিভিটিস আর কর্মা। এই সবগুলো হচ্ছে কি? কর্মা। আর এই কর্ম কি করে? এগুলো হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম। আর এই কর্মগুলো আমাকে কি করে? হ্যাভেনলি সিচুয়েটেড, বলছে আমাকে উন্নতর লোক প্রাপ্ত করতে সহযোগিতা করে। আমি যদি মনুষ্য জন্মে যদি থাকে তাহলে আমাকে কি করবে? আমাকে তার উপরে যে স্তরগুলো আছে, সত্য, মহরলোক, জনলোক, তপলোক,
হ্যাঁ, এমনকি ব্রহ্মলোক পর্যন্ত আমাকে কি করতে পারে, নিয়ে যেতে পারে। কিসের ভিত্তিতে? দ্য গুড অ্যাক্টিভিটিস, আবার কর্ম এর মাধ্যমে। এখন আসি অকর্ম, দ্য নিউট্রাল অ্যাক্টিভিটিস। এটি ভালোও নয়, এটি মন্দও নয়, এটা হচ্ছে নিউট্রাল, এটাকে বলা হয় অকর্ম। দ্য হোয়াট ইজ অকর্মা? এই অকর্ম বিষয়টা হচ্ছে ভগবত প্রণীত, ভগবান যেটি নির্দেশ করবেন সেই কর্মটাই হচ্ছে অকর্ম। ভগবানের মতো করে কি করা, চলা। আমরা এই ছবির মাধ্যমে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। ভগবান অর্জুনকে নির্দেশ প্রদান করছে, হে অর্জুন, সামনে কর্ণ নিরস্ত্র হয়ে সে বসে আছে, বলছে হে অর্জুন, চালাও বাণ, তীর মারো। কাকে? কর্ণকে। কর্ণ খুব আশ্চর্যজনিত হয়ে গেছে। কর্ণ বলছে যে ভগবান, এটা আপনি কি বলছেন? হে কৃষ্ণ, আমি এখন নিরস্ত্র, আর একজন নিরস্ত্রকে হত্যা করা, নিরস্ত্রকে আঘাত করা, এটি ধর্মের পরিপন্থী নয়। এটি যুদ্ধের যে ধর্ম, রণক্ষেত্রের যে ধর্ম, এটির পরিপন্থী নয়। অর্জুনও খুব কনফিউজ হয়ে গেছে, ভগবান তুমি কি বলছো? ভগবান আবারও বলেছে অর্জুনকে, হে অর্জুন, আমি যেটা বলছি তুমি সেটি করো, তুমি হত্যা করো। কর্ণ জিজ্ঞেস করেছে যে তুমি ধর্ম নষ্ট করছো কৃষ্ণ। তখন ভগবান কর্ণকে বলছেন যে হে কর্ণ, তোমার কাছ থেকে আমার ধর্ম শিখতে হবে না। কেন? সেই অধর্মের, সেই জুয়ারূপ, যে মিথ্যার যে খেলা, সেই সময় তুমি তো চুপ করেছিলা, কি ছিলে না? একজন নারী, একজন অবলা নিরস্ত্র নারী, তার বস্ত্রহরণ হচ্ছিল, ঠিক ওই সময় তুমি নিশ্চুপ ছিলা। কোথায় ছিল তোমার ধর্ম? তুমি দুর্যোধনের ন্যায় একটা অধর্মী পাপীর সঙ্গ নিয়েছো, কোথায়? তো তোমার কাছ থেকে আমাকে ধর্মের জ্ঞান নিতে হবে? নো। অর্জুনকে বলছে জাস্ট থ্রো দ্য অ্যারো। অর্জুন তাই করেছে, মেরে দিয়েছে। অর্জুন কি করতে পারতো? যুদ্ধের রণক্ষেত্রের ধর্ম হিসেবে সে কিন্তু নাও করতে পারতো, বাট সে কি করেছে? কৃষ্ণের কথা শুনেছে, অর্থাৎ কৃষ্ণ যা বলেছে ঠিক তাই করেছে। এইটাই হচ্ছে নিউট্রাল অ্যাক্টিভিটিস, এইটাকেই বলা হয় অকর্ম। এইটাকে আরেকটু সহজভাবে বোঝার জন্য আমি 9 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোককে আমি একটু বলবো। বলছে যৎ করোষি যদস্নাসি যৎ জুহোষি দদাসি যৎ তপসি কন্ত্য তৎ কুরুষি মদর্পণম। হে কন্ত্য, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, সব আমাকে অর্পণ করো, আমাকে সমর্পণ করো। আর এইটাই হচ্ছে অকর্ম, এইটাই হচ্ছে নিউট্রাল অ্যাক্টিভিটিস। এই কর্মের কোনরূপ ফল লাভ নেই। কি হয় সেটা আমরা দেখছি। যখন বিকর্মা, অর্থাৎ যখন আমরা ব্যাড অ্যাক্টিভিটিস করছি, এর একটা রিয়াকশন আছে কি নেই বলুন তো? আমরা ব্যাড অ্যাক্টিভিটিস করছি, আমরা পাপ করছি, পাপকর্ম করছি, আমাদেরকে নরকে, আমাদেরকে নিম্নগামী করা হচ্ছে। আমরা যখন কর্ম করছি, অর্থাৎ গুড অ্যাক্টিভিটিস করছি, আমাদেরকে কি করছে? এখানেও রিয়াকশন আছে, কি করছে? আমাদেরকে আপগ্রেডেড করছে। বাট যখন আমরা অকর্ম করছি, অ্যাক্টিভ উইদাউট রিয়াকশন, এটা ক্রিয়া করে কিন্তু কোনো রিয়াকশন ছাড়া। এমন অনেক ওষুধ আছে না, খেলেই সেটা কি রিয়াকশন করে? এই উপরের যে দুটো কর্ম খাবেন তো রিয়াকশন করবে, অর্থাৎ আপনি কর্ম করুন আর বিকর্ম করুন, আপনি ভালো কর্ম করুন আর খারাপ কর্ম করুন, এর রিয়াকশন, রিফ্লেকশন আছে। বাট যখন অকর্ম করা হবে তখন অ্যাকশন তো ঘটবে, বাট উইদাউট রিয়াকশন, এর কোনো রিয়াকশন হবে না। এইটাই হচ্ছে এই অকর্মর বিশেষত্বতা। এখন আমরা একটু জানবো দ্য ডিউরেশন অফ রেজাল্ট অফ কর্ম। এই কর্মর যে ক্রিয়া, এটা কখন, কেমন সময় ধরে এটা থাকে, এর রেজাল্ট আমরা কখন কখন লাভ করতে পারি? দুই ভাবে। ওয়ান, ইনস্ট্যান্ট কর্ম। ইনস্ট্যান্ট আমরা কিছু রেজাল্ট পেয়ে যাই। যেমন আমি এটাকে তুলনা করেছি এটিএম বুথের সাথে। আপনি এটিএম বুথ ঢোকাবেন, টাইপ করবেন, সাথে সাথে নগদের উপর টাকা বের হয়ে চলে আসবে। ইয়েস। আর কিছু আছে ডিলে কর্ম,
এটাকে চেকের সাথে তুলনা করা হয়েছে। আপনি বাসায় যাবেন, চেক বই বের করবেন, সিগনেচার করবেন, ব্যাংকে নিয়ে যাবেন, দেন আপনি কি করবেন, ক্যাশ ড্র করবেন। আদারওয়াইজ আপনি কিন্তু ক্যাশ ড্র করতে পারছেন না। দ্যাট মিনস কিছু কর্ম থাকে আমাকে ইনস্ট্যান্ট আমাকে রেজাল্ট প্রদান করে। যেমন আপনি বাইরে যাবেন, কোনো মোড়ের উপরে যাবেন, মোড়ের উপরে একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসবেন, ডেকে নিয়ে এসে চটাস করে একটা চর দিবেন, সাথে সাথে তার প্রতি উত্তর আপনি পেয়ে যাবেন উল্টো একটা চরের মাধ্যমে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট কার্মা। আর আরেকটা কি, দ্য ডিলে কার্মা। এটা হচ্ছে কি একটু পরে পাবেন, ইনস্ট্যান্ট আপনি পাবেন না। আপনি কাউকে খুন করেছেন, আপনার নামে মামলা হয়েছে, আপনি কি সাথে সাথে কি ফাঁসি হবে? নো, আপনাকে কোর্টে নিয়ে যাবে, আপনারও এই মামলা অনেকদিন চলবে, দেন তারপর এটা যদি প্রমাণিত হয় দেন আপনাকে সেটা ক্রিয়া করবে। সো কোনো কর্মের ফল আমরা ইনস্ট্যান্ট লাভ করি এবং কোনো কর্মের ফল আমরা একটু দেরিতে লাভ করি। ওকে, এখন দ্য কর্ম ওয়ার্কস, এই কর্মের যে লটা এটা কার উপর নির্ভর করে, কার উপর বর্তায়? ইন্ডিভিজুয়াল কর্ম। আমার কর্ম আমাকেই স্পর্শ করবে। যেমন আমি খেলে আমার ক্ষুধা নিবৃত হবে, আমার কর্ম ঠিক আমাকেই কি করতে হবে, ভোগ করতে হবে। এটা হচ্ছে দ্য ইন্ডিভিজুয়াল কর্মা। আরেক ধরনের আছে কালেকটিভ কর্মা। এইটা একটু ভাস্ট, এটা শুধু নিজে না, একটা একটা কি বলা যায়, একটা সমাজ কিংবা গোষ্ঠীগতভাবে যেই কর্মর ফল আমরা ভোগ করছি। যেমন একটা ভূমিকম্প কিংবা একটা জলোচ্ছ্বাস, এই যে কর্মের ফলগুলো আমরা রিসিভ করছি, গ্রহণ করছি, কেন? এটা একটা জাতি, একটা নেশন, একটা সোসাইটির একটা সামগ্রিক একটা কর্মের ফল। যখন কোনো সমাজে নির্বিচারে পশু হত্যা হচ্ছে, যখন একটা সমাজে নির্বিচারে অবৈধ সঙ্গ ক্রিয়া করা হচ্ছে, যখন একটা সমাজে নির্বিচারে এই চার ধরনের অপকর্মগুলো করা হচ্ছে, ঠিক সেই কর্মের ফলগুলা কালেকটিভলি, সেটা কম্বাইনলি সেটা আমাদের উপরে সেটা প্রভাবিত হবে। এটা হচ্ছে কালেকটিভ কর্মা। আরেকটি হচ্ছে কি শেয়ার্ড কর্মা, অর্থাৎ অন্যের সাথে শেয়ার করে এই কর্মের ফলটা। যেমন আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনার একটা ভাই কিংবা আমার একটা ছোট ভাই, সে একটা পকেট মেরেছে, সে চুরি করেছে। আমার জেল ফাঁসি কিছু হবে না, কিংবা আমার মার কিছু হবে না, বাট সে যেহেতু জেলে গিয়েছে, সে যেহেতু পকেট মেরেছে, চুরি করেছে, এই জন্য সমাজে একটা বদনাম হয়েছে। আর তার ফলে সেটাকে সাফার আমাকে করতে হবে, ভাই হিসেবে, বাবা হিসেবে, সন্তান হিসেবে, ফ্যামিলি মেম্বার হিসেবে আমাকে কিন্তু করতে হবে। ঠিক যেমন একজন প্রভু যেই স্বীকৃতিগুলো, যেই ভালো কর্মগুলো করবে, ঠিক শাস্ত্রে যেমন বলা আছে, তার ঠিক অর্ধেক কর্মের ফলগুলা অটোমেটিকলি একজন তার স্ত্রী অর্ধাঙ্গনী এটি লাভ করে। দিস ইজ শেয়ার্ড কর্ম। আবার জাতিগতভাবে কি, একজন লিডার, একজন দেশের নেতা যখন কোনো ভিন্ন সিদ্ধান্ত কিংবা কোনো খারাপ সিদ্ধান্ত যদি নিয়ে নেয়, তাহলে তার যেই কি বলে কর্মের ফলটা, সেটা কাকে ভোগ করতে হয়? পুরো জাতিটিকেই ভোগ করতে হয়। আবার কিভাবে, ধরেন যে আপনার এলাকায়, যেমন নাটোরে মোটামুটি আমি করোনা মুক্ত আছি, আমার ফ্যামিলি করোনা মুক্ত আছে, কিংবা আমার আশেপাশে অনেকজনকে করোনা মুক্ত দেখতে পাচ্ছি, বাট এখানে 47%, এখানে যতজনকে টেস্ট করানো হচ্ছে 47% কি তাদের করোনা পজিটিভ দেখা দিয়েছে। এই জন্য কি করেছে, বা এই নাটোরের প্রশাসক কি করেছে, পুরো নাটোরটাকেই কোয়ারেন্টাইনে রেখে দিয়েছে। তার মানে কয়েকজন এই কর্মটা করেছে, কিন্তু সেই রেজাল্টটা কিন্তু আমরা সবাই মিলে ভোগ করছি। এটা কিন্তু শেয়ার কর্ম, অর্থাৎ ভাগাভাগি করে কর্মফল প্রাপ্তি। আমরা নিজের কর্মফল সম্পর্কে জানলাম, আমরা কালেকটিভ কর্মফল সম্পর্কে জানলাম, আমরা শেয়ার্ড কর্মফল সম্পর্কে জানলাম। ওকে, এখন দ্য লাস্ট কোশ্চেন, why do bad things happen to good people? আমরা এখন আমাদের ক্লাসের একদম শেষ প্রান্তে, যদিও আরো অনেক বিষয়গুলো ছিল, আমি জাস্ট স্কিপ করে করে গিয়েছি। এখন শেষ এই একটা বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব, দ্য why do bad things happen to good people? কেন ভালো মানুষদেরই এই খারাপ ঘটনাগুলো ঘটে? আমি এই প্রশ্নের উত্তরটা আমি প্রদান করব এটাও একটা গল্পের মাধ্যম দিয়ে। একটা পিতা, একজন পুত্র,
পিতা উনি ওনার বাড়িতে আমাদের অনেক ধানের মজুদ ঘর থাকে, ধানের গোয়ালা বলে, ধানের ঘর, কিংবা যদি একটু ফাস্টলি যদি বলি সাইলো, দেখবেন যে বড় বড় সাইলো থাকে, উপর দিয়ে ধান ঢালে কিংবা শস্য ঢালে, নিচ দিয়ে সেগুলোকে কি করে বের করে করে নেয়, অর্থাৎ মজুদ রাখার জন্য, অসময়ে সেটাকে যেন পাওয়া যায়। তো ফার্স্ট ইয়ার এই সাইলোতে পিতা দেখলো যে একটা লো কোয়ালিটির বীজ, ধানের বীজ প্রদান করেছে। কোন কোয়ালিটির? লো কোয়ালিটির। পরের বছর সেই একই সাইলো কিংবা একই ওই কি বলে ধান রক্ষণা কেন্দ্রে কিংবা ধান রাখার যে জায়গায় একটু ভালো বীজ উনি রেখেছে। তার পরের বছর তার তিনি অনেক ভালো, অর্থাৎ সবচেয়ে ভালো যে বীজ, সেই ভালো বীজটি উনি কি করেছে, রোপণ, মানে সেই জায়গায় উনি রেখেছে। তো এখন সেই বীজগুলো বের করার পালা। এখন সেই বীজটা বের করছে তার সন্তান, পিতা মারা গিয়েছে মনে করুন, পিতা সন্তান সেই বীজগুলো বের করেছে। সে নিচের চেক বাল্ব খুলেছে, নিচ থেকে আস্তে আস্তে করে ধান বীজগুলো বের করবে। এখন সে যখন বের করেছে, আচ্ছা বলুন তো, প্রথম যেই বীজটা বের হবে, যেই শস্যটা বের হবে, এটা কোন কোয়ালিটির বের হবে? ভালো কোয়ালিটির, মিডিয়াম কোয়ালিটির, নাকি লো কোয়ালিটির? ইয়াস, লো কোয়ালিটি। কেন বলুন তো? কারণ এই লো কোয়ালিটিরটা অনেক 3 বছর আগে তার পিতা ঢেলেছিল, দ্বিতীয় বছরে মিডিয়াম ক্লাস, আর থার্ড ইয়ারে ভালোটা ঢেলেছিল। এখন এই যে ছেলে যখন ভাল্বটা খুলেছে, যখন লো ক্লাস, যখন বীজ বের হয়ে এসেছে, সে খুব অ্যাস্ট্রোনাইজ হয়েছে, কেন এই খারাপ বীজ কেন বের হবে? আমার বাবাকে তো আমি দেখেছি গত বছরই কত সুন্দর ভালো বীজ উনি দিয়েছে। এই বলে সে যে হতাশ হলো, অ্যাকচুয়ালি বলুন তো এর মূল রিজনটা কি? যদিও সেই ছেলে দেখতে পাচ্ছে যে তার বাবা এবছর ভালো বীজ ঢেলেছে, কিন্তু সে জানতো না হয়তো বাবা তার 3 বছর পূর্বে, অর্থাৎ 2 বছর আগেকার তৃতীয় বছরে কিন্তু খারাপ বীজটি কিন্তু প্রবেশ করিয়েছিল। তো ঠিক তেমনি আমরা হয়তো এই জন্ম সম্পর্কে আমরা অবগত, এই জন্মে আমরা হয়তো ভালো কাজগুলো করে যাচ্ছি, দ্যাট মিনস আমরা প্রত্যাশা করছি যে মেবি আমাদের সাথে সব ভালো কিছুই হবে, ভালো ঘটনাগুলোই ঘটবে, বাট উই ডোন্ট নো আওয়ার প্রিভিয়াস লাইফ, আমাদের পূর্ব জীবনের আমরা কোন ক্লাসের, মিডিয়াম ক্লাস অর লো ক্লাস, কোন ধরনের বীজ আমরা ইনপুট করেছি। সো দ্যাটস দ্য ল অফ কর্মা। এটি হচ্ছে কর্মের আইন, আর এটি হচ্ছে আমাদের কর্ম। সো আমরা কোন দিকে যাব, ডিসিশন ইজ আওয়ার্স। আমাদের কর্মই নির্ধারণ করবে যে আমাদের গন্তব্যটা কোথায় হবে। আমরা কি ভালো কর্ম করে উচ্চতর স্থান প্রাপ্ত হতে চাই, নাকি মন্দ কর্ম করে আমরা ডিগ্রেডের, অর্থাৎ আমরা নিচু স্তরে যেতে চাই, নাকি আমরা ভগবত কর্ম করে আমরা এই দুই কর্মের, এই দুই রেজাল্টের ঊর্ধ্বে ভগবানের কাছে আমরা ফিরে যেতে চাই? দ্য ডিসিশন ইজ ইয়োর্স। কর্ম উইল হেল্প ইউ। কর্ম, আমাদের কর্ম আমাদেরকে স্পর্শ করবে। তো এই শ্রীমদ্ ভগবদ গীতায় যদিও ভগবান এই কর্মের যে আইন, কর্মের যে বিষয় বিস্তরভাবে, চমৎকারভাবে উনি আলোচনা করেছিলেন, যেটি হৃদয়ঙ্গম করেছিলেন অর্জুন। আমি চেষ্টা করেছি আমার উপলব্ধি অনুসারে, কিংবা আমি যতটুকু শ্রবণ করেছি, যতটুকু আমি জেনেছি, সেই জায়গা থেকে এই বিষয়টাকে উপস্থাপন করার জন্য। বাট এরপরেও যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা কিংবা কোনো প্রশ্ন যদি থেকে থাকে, অফকোর্স আপনারা অবশ্যই আমাকে সেটি করবেন। আমি এটা বারবার বলি, আমি যে আপনার সকল প্রশ্নের উত্তর দিতে পারবো, আই এম নট গ্যারেন্টি, বাট আই এম ট্রাই, আমি চেষ্টা করতে পারি
আমি আপনার প্রশ্নের উত্তরগুলো যদি আমি না জানি, আমি অন্য কারো কাছ থেকে, আমার সিনিয়র কারো কাছ থেকে জেনে আমি আপনাকে প্রদান করতে পারি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা, এবং সবাই আমার জন্য একটি শুভকামনা করবেন যেন আমি ব্যক্তিগতভাবে যেন এই কর্মের যে আইন, এই দ্য ল অফ কর্মা, এইটাকে যেন আমি হৃদয়ঙ্গম করতে পারি, আমি যেন উপলব্ধি করতে পারি, আর এটি উপলব্ধি করে আমি যেন অন্তিমে ভগবানের কাছে ভগবানের সন্তুষ্টি বিধান করে ফিরে যেতে পারি। সো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।